সিসিটিভির ফুটেজে দেখা যায় মধ্যবয়সী এক ব্যক্তি রাতের অন্ধকারে টিনের একটি ঘরে প্রবেশের চেষ্টা করছে। দেখে মনে হতে পারে হয়তো চোর, কিন্তু ঘটনা তা নয়। এটি মূলত জামালপুরের তারিয়াপাড়া মন্দির। প্রতি বছরের মতো এবারও এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, পূজার সব আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেন তারা। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরে ঢুকে এক ব্যক্তি 7টি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা দেখে মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়। পুলিশ বলছে, পূজার আগে এভাবে প্রতিমা ভাঙচুর অবশ্যই ইচ্ছাকৃত। এই ঘটনার পেছনে কারো কোনো ইন্ধন আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ভোরে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত আসে, এসে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে শনাক্ত করে আমরা একজনকে ধৃত করে থানায় নিয়ে যাই এবং আমরা স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলি, মত বিনিময় করি এবং দুর্গাপূজার যে আবহাওয়াটা আছে, উৎসবের আবহাওয়াটা যেন থাকে সেটা নিশ্চয়তার জন্য আমরা স্থানীয় রাজনীতিবিদ যারা আছে তাদের সাথে আমরা কথা বলি এবং যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে তার কি ভূমিকা এবং তার পেছনে কারো কোনো ইন্ধন আছে কিনা সেগুলো আমরা পর্যালোচনা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।